الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকের বিশেষ ক্লাস এই জন্য একটু তাড়াতাড়ি, কারণ দেরি করলে আরো পাওয়া যেত না। অনেক মানুষ, মানে আমরা খাওয়া দাওয়ার পরপর করলে আরো বেশি মানুষ থাকতো। হ্যাঁ, হ্যাঁ, তো প্ল্যানিংটা এরকমই ছিল, সাথে সাথে করার, কিন্তু তখন সম্ভব হয়নি। তো যাই হোক, আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া, কারণ আমার যতটুকু মনে আছে আমাদের বাসার সূচনা, আমি যতটুকু দেখেছি 12 আর 13 প্লট মিলে প্রথমে দুই সাইডে 2টা রুম ছিল, লম্বাটে রাস্তার সাথে লাগানো, আর এইদিকে আব্বার রুম ছিল, তার সাথে 2টা রুমের জানালা, এক জানালার সাথে ওই যে পেছনের বাসা, আর এক জানালার সাথে আতা গাছ। ওখানে সিমেন্ট দিয়ে সোফা বানানো ছিল, টেবিল বানানো ছিল গাছের নিচে, ওইটা প্রথম। সিমেন্টের টেবিলের নিচে গরু জবাই করতে হইতো। হ্যাঁ, বিশাল বিশাল গরু তাহলে জবাই করা লাগতো। হ্যাঁ, ওখানে আমরা সব প্রতি বছর গরু জবাই করা হতো। সেই কঠিন অবস্থা। তারপরের প্রশ্নটা আমাদের মরহুম হুদা ভাই, হ্যাঁ, হুদা ভাই করে দিয়েছিল। তো হুদা ভাই যেটা করেছিল সেটাখানে 4টা রুম ছিল, 4টা রুম পরপর, কোনো প্ল্যান অনুযায়ী না। আচ্ছা আচ্ছা
তো ওইটার একটা অংশ এখনো আছে, হুদাবাইয়ের তৈরি করা একটা অংশ এখনো আছে আমাদের। এবার হয়তো এটা ভাঙা লাগবে আর কি। হ্যাঁ, পশ্চিম সাইডে আম্মার রুম এবং আব্বার রুম ওই আগের কনস্ট্রাকশনই আছে। এরপর যে কনস্ট্রাকশনটা করেছিল সেটা করেছিল আমাদের মরহুম ইয়াহিয়া ভাই, যেখানে এখন আমরা থাকতাম আর কি। আমাদের বর্তমান আমার যে রুম ছিল সেখানে আর কি। তো দীর্ঘ বছরে এই এক রুমেই কাটাতে হয়েছে। আল্লাহর ইচ্ছা, আল্লাহর কাছে শুকরিয়া। তারপর তো এখন আল্লাহর রহমতে আমাদের এই যে দরবার হলো, তো আগের অবস্থার চেয়ে বর্তমান অবস্থার পার্থক্য হলো আগের কনস্ট্রাকশন কেউ একজন দায়িত্ব নিয়ে করছে, এইবার সবার একটা সম্মিলিত প্রয়াস এটার পেছনে ছিল, সম্মিলিত শক্তি ছিল। কয়েকজন দায়িত্ব খুব বেশি পালন করেছে, কোমর বেঁধে নেমেছে, কিন্তু মোটামুটি অনেকের সম্পৃক্ততায় আল্লাহর রহমতে আজকে এই দরবার, আজকে এই কমপ্লেক্স এটা গড়ে উঠছে। এটা আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়ার বিষয়। আমাদের মাকসুদ আনাম একটা কথা প্রায় বলে, একদিন নামাজ পড়ছিল নাকি আব্বার সাথে, আব্বা ছিল একা খালি, উনি ছিল মুসল্লি ছিল। হ্যাঁ হ্যাঁ, পরে নামাজ শেষ করে বলছিল যে এখানে একসময় মানুষ জায়গা দিতে পারবে না। এখন তো একসময় আমরা মানুষের ব্যাপারে চিন্তা করতাম, এখন মানুষ কেন বেশি আসতেছে এটা নিয়ে এখন আমাদের মাথা ব্যথা। কারণ হচ্ছে আমরা অ্যাকোমোডেট করতে পারছি না, বিভিন্ন স্বাস্থ্যগত ঝুঁকি বা সবকিছুর কারণে। তো এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত। যদিও আমরা পুরনো পীর ভাই যারা আছেন, আমরা অনেককেই হারিয়েছি, অনেকেই চলে যাচ্ছে, আবার আল্লাহর ইচ্ছায় ইয়াংদের মধ্যে থেকে অনেকেই আছেন যাদের উপর নির্ভর করা যায়। আল্লাহর রহমতে আশা করা যায় যে না, দরবারের শূন্যতা কিছুটা হলেও তারা পূরণ করতে পারবে। এই যে আমাদের বিশেষ করে এই পুরো কনস্ট্রাকশনের পেছনে আমাদের ইব্রাহিম ভাই, হাফিজ ভাই, এনারা যে অর্থনৈতিক খেদমত ছাড়া ওনারা যে দৈহিক খেদমত দিয়েছে, ইয়াংদের মধ্যে থেকে বলছি, ঠিক আছে, পুরনোদের কথা বাদই দিলাম। আমাদের জালাল ভাই তো মানে এই পুরা ইলেকট্রিক্যাল, এখনো ইলেকট্রিক্যালের কাজ করতেছিল। এভাবে সবারই আসলে মানে এমন কেউ নাই যার এখানে কন্ট্রিবিউশন নাই। আমাদের নাজিমউদ্দিন ভাই ইন্তেকাল করলেন, ওনারও একটা বড় কন্ট্রিবিউশন এইখানে এই দরবারের পেছনে ছিল। আল্লাহ সবার এই দানগুলোকে কবুল করুক। আমরা দোয়া করি সবার জন্য। আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে আমরা তাদের জন্য দোয়া করব যারা আসলে এই খেদমতগুলো করে গেছেন, এবং এগুলো কিন্তু ইতিহাস হয়ে থাকবে, এগুলো ইতিহাস হয়ে থাকবে। এই জিনিসগুলো কখনো ম্লান হবে না। আমাদের হুদা ভাই একসময় দরবারের সাথে খুব সম্পৃক্ত ছিল, পরবর্তীতে উনি থাকেন নাই। উনি যেটা করে গেছেন সেটাকে তো স্মরণ করতেই হবে, ওইটার কৃতজ্ঞতা সবসময় স্বীকার করতে হবে। হ্যাঁ, এই জন্য, কারণ আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ফা ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের এই অবস্থা তোমাদের আরো বাড়িয়ে দিব, তোমাদের নিয়ামত তোমাদের উপর বাড়িয়ে দিব। আমাদের সমস্যা হলো আমরা আসলে কোনো অবস্থায় আল্লাহর উপর শুকরিয়া আদায় করতে পারি না, এবং আমাদের মধ্যে শুকরিয়া নাই বলেই আমরা কোনো অবস্থাতেই ভালো থাকি না। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এটা সর্বাবস্থায় যদি আপনি ভালো থাকতে পারেন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। আর যদি আপনি নিজে থেকে নিজে ভালো না থাকেন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন না। অস্থির হওয়া যাবে না,
ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। আজকে যে আমাদের নতুন ফ্ল্যাট উদ্বোধন হচ্ছে, অনেক সুন্দর করে, অনেক কারুকার্য করে এটা বানানো হয়েছে, এবং যার সিংহভাগে আসলে আপনাদের কন্ট্রিবিউশনই আছে, নাহলে এরকম সুন্দর করে কিন্তু এই ফ্ল্যাট হতো না। এটা আসলে যারা এটার পেছনে খাটছে ওনারা জানে আসলে, যে মানে আমি নিজে হয়তো জানিও না অনেক কিছু, যে কতটুকু আসলে এটার পেছনে শক্তি ব্যয় হয়েছে, কতটুকু এনার্জি এবং কতটুকু অর্থ ব্যয় হয়েছে। এটা হয়তো ওনাদেরকে ধরলে, জিজ্ঞাসা করলে ওনারা বলতে পারবে। আমার নিজের কাছেও টোটাল হিসাব নাই। উনিশশো সাল থেকে আমার যতটুকু মনে হয় ইয়াইয়া ভাই ওই বাড়ি কমপ্লিট করছিলেন 1995-এ। 1995 থেকে 2020 পর্যন্ত এক রুমের মধ্যে আমি কাটিয়েছি, এক রুমে 2020 পর্যন্ত। এবং পরবর্তীতে বাবুরা হওয়ার পরে আমরা 4 জন এক খাটি ঘুমাইছি, কখনো খারাপ থাকিনি আলহামদুলিল্লাহ। আমার কাছে কখনো মনেও হয় নাই যে না ঠিক আছে এটা বাদ দিয়ে আমার হয়তো, এই জন্য সবার ভেতরে একটা অস্থিরতা। উনি বলতে পারবে যে আমি কয়দিন অস্থির হয়েছি এটার ব্যাপারে, কি কোনদিন কিছু বলিও নাই। আমার চেয়ে ওনারা বেশি পেরেশান ছিল যে না কত তাড়াতাড়ি আমাকে উঠাবে কি। হ্যাঁ হ্যাঁ, তো এটা আমার মধ্যে কোনো টেনশন ছিল না, আল্লাহর রহমতে ছিলাম, ভালো ছিলাম, আল্লাহ ভালো রাখছে। আল্লাহ হয়তো সেজন্য এর চাইতে অনেক ভালো একটা অবস্থায় আল্লাহ নিয়ে আস। এটা হলো অবস্থা। আল্লাহ যখন যে অবস্থায় আপনাকে রাখবে, আপনি শুকরিয়া আদায় করেন, অবশ্যই আল্লাহ সেখান থেকে আপনাকে ভালো অবস্থার দিকে ধাবিত করবেন ইনশাআল্লাহ। এটা আগের যুগের বড় বড় আউলিয়ারা, বড় বড় মনীষীরা মানুষকে এই দীক্ষা দিয়ে গেছেন, এই শিক্ষা দিয়ে গেছেন। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা এই সময়ে এসে আমাদের এই ধৈর্যের জায়গার উপর আমরা ইস্তেকামত করতে পারি না, ইস্তেকামত করতে পারি না। কারণ অনেক অনেক বিষয়, অনেক খেদমতে এমন এমন ছেলেগুলো আগায় আসতেছে, মানে শুনলে অবাক লাগে যে এরা কিভাবে আগাচ্ছে। আজকে ওই খাওয়া দাওয়ার মধ্যে সাইম একটা বড় মনে হয় একটা, তো তারপরে আমার রুমের এসির জন্য একজন কমিটমেন্ট করলো আজকে, তো যেগুলা চিন্তা করা যায়। হ্যাঁ, তো এইভাবে আসলে আল্লাহ মন দিছে সবার। আপনারা ধৈর্য ধরে মানুষ যদি আল্লাহর পথে থাকে, আল্লাহ তাকে উঠাবেই। কিন্তু বিষয় হচ্ছে যারা মুমিন তাদেরকে আল্লাহ কখনো এত কিছু দিবে না, এত প্রাচুর্য দিবে না যে প্রাচুর্য পেলে তারা আল্লাহকে ভুলে যাবে। এটা মনে রাখবেন, কারণ মুমিনের হাতে এত প্রাচুর্য আসলে ওই লোক আল্লাহকে মনে রাখবে না, তো সে অবশ্যই আল্লাহকে ভুলে যাবে। সে অর্থ সম্পদ খুব প্রচুর ভাবে আসলে, এটা নেশা যদি কারোর মধ্যে ঢুকে যায় তাহলে দেখবেন ওই নেশাই তাকে শেষ করে দিবে। যে জন্য মনে রাখবেন আল্লাহ আপনাকে যে হালে রাখছেন আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে শুকরিয়া। আর যদি শুকরিয়া আদায় করতে পারেন আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার এই নিয়ামত বাড়িয়ে দিবেন। এটা কোরআনের কথা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ফা ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দিব, আর যদি তোমরা আমার কুফরি করো তাহলে জেনে রেখো আমার আযাব কিন্তু ভয়াবহ। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, মুরব্বী পীর ভাই যারা, তারা এক একজন মাইল ফলক। তাদের ব্যবহার আচার ভাষায় প্রকাশ করার মতো না। এই যে খোশ মাহমুদ ভাই ইন্তেকাল করলেন,
2 ছেলে আছে। হ্যাঁ হ্যাঁ, ওনারা করছেন। ওনার ইন্তেকালের পর ওনার আম্মার মানে ফোন দিয়েছিলাম খোশ মাহমুদ ভাইয়ের নাম্বারে, ওনার আম্মা ফোন ধরছে। প্রথমে আমাকে চিনতে পারেনি, চিনতে না পারার কারণে ওই শোকের মধ্যে, উনি কিন্তু তখন খুব শোকের অবস্থার মধ্যে আছে, মানে উনি কি বেয়াদবি হয়ে গেল চিনতে পারলো না, এই চিন্তায় উনি ব্যতিব্যস্ত। তা আমার সামনে কয়েকজন ছিল তখন ইয়াং পীর ভাই, আমি বললাম যে দেখো পুরনো আর নতুনদের মধ্যে যে পার্থক্যটা, এই যে একটা আদব, এই যে শিক্ষাগুলো, এগুলো এক একটা মাইল ফলক জীবনের জন্য। যাই হোক, আল্লাহ ইনশাল্লাহ এই দরবার একটা নির্দিষ্ট আদর্শ নিয়ে দরবার আগাচ্ছে। আল্লাহ নবীর সহি তরিকা, হক তরিকা প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই দরবারের সূচনা। একটা জিনিস মনে রাখবেন, নির্দিষ্ট দর্শন, যেই মানুষের জীবনে কোনো দর্শন নাই, যেই মানুষের জীবনে কোনো ফিলোসফি নাই, সে মানুষ ব্যক্তিত্বহীন মানুষ। আপনার জীবনের ভেতরে আপনার জীবনকে যদি ব্যক্তিত্বের মাপকাঠিতে দাঁড় করাতে হয়, আমলে সালেহা যদি প্রতিষ্ঠা করতে হয়, আপনাকে অবশ্যই নিজস্ব একটা দর্শনের উপরে প্রতিষ্ঠা হতে হবে। কি এটা যদি আপনি না হন, এর বিপরীত অবস্থাকে আল্লাহ বলছেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। কোরআনের কথা আল্লাহ বলছেন কিছু মানুষ তারা কি মুযাবযাবিনা বাইনা যালিকা, এই উভয় অবস্থার মধ্যে দোদুল্যমান, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, না তারা এই দল আর যখনই আপনার নিজস্ব কোনো ফিলোসফি থাকবে, তখনই সেটা মানুষের গায়ে আগুন ধরাবে। এক সময় যখন এই দরবার প্রতিষ্ঠা হয়, কত মানুষ বাধা দিতে আসছিল, দরবার ভাঙতে আসছিল। অনেক ইতিহাস আপনারা যারা পুরনো আছেন আপনারা জানেন। হ্যাঁ, মামলা দিছে। তো এই যে বিষয়গুলো, সমস্যা কম হয়নি, কিন্তু আল্লাহ যেটা প্রতিষ্ঠা করার সেটা আল্লাহ প্রতিষ্ঠা করবেন, এটাই আল্লাহ রহমত। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা দুশ্চিন্তাও করো না, তোমরা নিরাশ হয়ো না, অবশ্যই অবশ্যই তোমরা উপরে উঠবা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। একটা জায়গায় একটা দাগ দেওয়া আছে, ওই দাগটাকে ছোট করতে গেলে ঘষা মাজা না করে পাশে একটা বড় দাগ টেনে দেন, ওটা এমনি ছোট হয়ে যাবে, ওটা এমনি ছোট হবে। আপনি জীবনে ভালো ভালো কাজ করেন, ভালো পথ, ভালো মতের উপরে, ভালো কাজের উপরে প্রতিষ্ঠিত থাকেন, প্রাথমিকভাবে মানুষ আপনাকে বুঝতে না পারলেও অবশ্যই একদিন না একদিন আপনাকে মানুষ মূল্যায়ন করবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা নির্দিষ্ট আমাদের ভালো দর্শন, আমাদের ভালো চিন্তার উপর প্রতিষ্ঠিত থাকতে পারি না। এই কারণে যখন আমরা তৎক্ষণাৎ ফলাফল না পাই তখন অস্থির হয়ে যাই। আমাদের সমস্যা হলো আমরা সব কাজে নগদ ফল চাই, প্রতিটা কাজের ফল আমরা নগদ চাই, যে না এই কাজ করতেছি এটার ফলাফল কই। অথচ কোরআন বলছে তার বিপরীত ফিলোসফি, বলতেছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বলতেছে মানুষ তোমরা কি করছো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, নগদ যেটা তোমরা সেটাকে তোমরা প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু আখিরাত এটা তো উত্তম এবং এটা আরো চিরস্থায়ী। মানে কি, নগদ চিন্তা করো না, বরং পরে কি আসবে, যেটা ভালো ফলাফল নিয়ে আসবে সেটা নিয়ে তোমরা ভাবো, ওইটা নিয়ে চিন্তা করো। কিন্তু আমরা নগদের জন্য অস্থির হয়ে যাই। আল্লাহর আশিক ও সালেক, কিন্তু এই যে রোগ শোক,
রোগ বালাই আসতেছে। নিঃসন্দেহে এটা মুমিনের জন্য পরীক্ষা, এটা মনে রাখবেন, অবশ্যই এটা পরীক্ষা। যদি বলেন তাহলে হুজুর এটা তাহলে কাফেরদের জন্য কি আযাব, বেঈমানদের জন্য? হ্যাঁ, বেঈমানদের জন্য আযাব, এটা আপনার জন্য রহমত, এটা আপনার জন্য রহমত। একজন বেঈমান যদি করোনায় মারা যায়, সে শহীদ হবে না। একজন বেঈমান যদি করোনায় মারা যায়, সে শহীদ হবে না। একজন বেঈমান যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, সে শহীদ হবে না। একজন বেঈমানকে যদি সাপে কেটে মেরে ফেলে, শহীদ হবে না। কিন্তু একজন মুমিনের জীবনে এই ঘটনাগুলোর যেটাই ঘটবে, সে শহীদ হবে। এটাই বাস্তবতা। আল্লাহ যখন রোগ দেওয়ার পর আল্লাহ সারায় দেয়, তখন তার উপর কেমন শুকরিয়াটা মনে হয়। কি যদি না দিত, আপনি এই শুকরিয়া করার যে একটা অনুভূতি, ওইটা আপনি জীবনে অনুভব করতে পারতেন না। এজন্য জীবনে কোনো অবস্থার উপর বিচলিত হবেন না। আপনি যদি বিচলিত না হয়ে স্থির থাকতে পারেন, আপনি এই বিশ্বাস অবশ্যই অন্তরে পোষণ করবেন, আল্লাহ আপনার জীবনে অনেক ভালো কিছু দিতে যাচ্ছে। আপনার উপর ঝড়ঝাপটা আসতেছে, আপনি ঝড়ঝাপটা সহ্য করছেন এবং বিচলিত না হয়ে আপনি ঈমানের পরিচয় দিচ্ছেন। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ভরসা নিয়ে স্থির আছেন। আপনি নিশ্চিত জেনে রাখুন, যদি সত্যি আল্লাহর উপর আপনার বিশ্বাস থাকে, দৃঢ় থাকে এই বিশ্বাস, আপনার সামনে ভালো দিন অবশ্যই অবশ্যই অপেক্ষা করছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, এই বিপদ আপদ বালা মুসিবতের সাথে সাথে আমরা ঈমানও হারিয়ে ফেলি, ঈমান হারা হয়ে যাই আমরা। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমরা এখানে মুহাম্মদী তরিকার প্রচার এবং প্রসারের জন্য এই যে দরবার বলেন, যেটাকে আমরা জানিয়ে আগাচ্ছি, এটা আমরা মুহাম্মদী তরিকার প্রচার এবং প্রসারের জন্যই এটা প্রতিষ্ঠিত। তরিকায় মুহাম্মদী বুঝেন সরাসরি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত যে তরিকা। আর সেজন্যই এখানে যে আলো প্রজ্বলিত হয়েছে, আল্লাহ এই আলোকে বাড়িয়ে দিচ্ছেন। কি ইনশাআল্লাহ এই আলো বৃদ্ধি পাবে। কি কিছু হচ্ছে বাহ্যিক, কিছু ইন্টারনাল। বাহ্যিক চোখে দেখা যায়, ইন্টারনাল গুলো অনেক সময় চোখে দেখা যায় না, এটা হয়তো অনুভব করা যায়। অনুভব করা যায়। আল্লাহ বাহ্যিক, আভ্যন্তরীণ, শরীয়ত, মারেফত, আধ্যাত্মিকতা সব কিছুতে ইনশাল্লাহ উন্নতি দান করবেন। যে মহামারী আমাদের মধ্যে আসছে, আমরা মনে করি আমাদেরকে মুখলেস করার জন্য, কি আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ধরিয়ে দেওয়ার জন্য এই করোনা আমাদের মধ্যে আসছে। এটা আসার এবং যাওয়ার পরে আমাদের সামাজিক অবস্থার মধ্যে বড় পরিবর্তন দেখতে পাবেন আপনারা। অবশ্যই সমাজকে পরিবর্তন করবে এটা। মানুষের চিন্তাধারার মধ্যে অনেক পরিবর্তন আসবে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এবং আমাদের এই মিশন, আমাদের এই ভিশন আমরা যেন একটা কথা মনে রাখবেন, আল্লাহ নবী একটা কথা বলেছিলেন বিদায় হজের সময়। নবীর সামনে যে সাহাবীরা আছে, সব সাহাবীদেরকে নিয়ে একটি কথা বলছেন, ফালি ইউবাল্লিগুশ শাহিদুল গায়বা। আল্লাহ নবীর বিদায় হজের ভাষণের মধ্যে এই শব্দটা আছে, ফালি ইউবাল্লিগুশ শাহিদুল গায়বা। আমার সামনে যারা উপস্থিত, শাহেদ যারা, তারা গায়েবের কাছে আমার এই বক্তব্যগুলো পৌঁছে দিবে।
এটা দায়িত্ব আমাদের, এটা একটা আমানত। কি আমানত। এবং এই যে বেলায়েত যেটাকে বলা হয়, কি নবী নবী যে বেলায়েত অর্পণ করেছিলেন, এই বিদায় হজের ভাষণের কয়েকদিন পরেই কিন্তু নবী বেলায়েত অর্পণ করেছিলেন। এই বেলায়েতের ভেতরে বড় মেসেজ আছে নবীর পক্ষ থেকে। আজকে যারা সহি তরিকার উপর প্রতিষ্ঠিত, তারা কিন্তু নবীর সেই বেলায়েত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আপনি দাবি করেন, এই কথা বলে শেষ করব, বেশিক্ষণ আসরের নামাজ পড়বো, আমরা আবার একটু উপরেও যেতে হবে, একটু মোনাজাত, আপনাদের মারুফ ভাইও চাইছে ওনার ওখানে একটু মোনাজাত করতে হবে। তো নবীর উম্মত আমরা দাবি করি আমরা নবীর উম্মত, সবাই দাবি করি নবীর উম্মত। জীবনে যখন ভালো দিনগুলো আসে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি সেই দিনগুলো, কিন্তু যখন খারাপ দিন আসে তখন আমরা ঈমান হারাই, বলি যে না, আমার উপর কেন আসলো খারাপ সময়। আমার নবীর চেয়ে আপনারা এইখানে যারা আছেন, কি এত খারাপ সময় আপনারা কেউ পার করেন না। নবী তার জীবনে যত কষ্টের সময় পার করছে, আরেকটা জিনিস মনে রাখবেন, এটা প্রসঙ্গত বললাম, কেউ কেউ আজকের দিনের কিছু মাওলানারা এই যে কথাটা বললাম, এটার সুযোগ নিয়ে নবীকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করেন যে নবী তার জীবনে সহায় সম্বলহীন নিঃস্ব গরিব একজন লোক ছিল, কি নাউজুবিল্লাহ ফকিরের মতো জীবন যাপন করত। কি ওয়াজ নসিহতে কিছু মাওলানারা এটা বলার চেষ্টা করেন আর মনে করেন, বলতে চান যে না এটাই সুন্নাত। এটা ভুল, এটা নবীর শানের খেলাফ। মনে রাখবেন, যিনি দো জাহানের বাদশা, আপনার কথার লেভেল যদি এটা হয় তাহলে বোঝা গেল আপনি নবীর বাদশাহীকে আয়ত্ত করতে পারেন নাই। কিন্তু নবীর জায়গাটা কোথায় ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নবীরা কিন্তু সবাই বাদশা ছিল, জানেন তো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদশার মেয়েকে বিয়ে করছে, মিশরের বাদশার মেয়েকে সে বিয়ে করছে। হযরত সুলাইমান মানে একেবারে সারা পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা, সে মানে বাদশাহী এই পর্যন্ত এসে সেটা ফুলে ফেপে গেছে। হযরত ইব্রাহিমের দুই ছেলে ইসহাক এবং ইসমাইল, কি ইসমাইলকে তো ফেলে দিয়ে আসলো আরবের মরু প্রান্তরে। কি পরীক্ষা দেখেন, একই বাপের দুই সন্তান, একজন বড় হচ্ছে আরবের মরু প্রান্তরে, আরেকজন বড় হচ্ছে রাজপ্রাসাদে। ইসহাকের ছেলে হলো ইয়াকুব, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের আবার 12 ছেলে, বড় হচ্ছে ইয়াহুদ। ইয়াকুবের 12 ছেলের মধ্যে বড় হলো ইয়াহুদ, ওখান থেকে ইয়াহুদি সম্প্রদায়। ছোট ছেলে হলো ইউসুফ। আল্লাহ এখানে এসে নবুয়াত দিলেন ইউসুফকে, ইয়াহুদকে নবুয়াত না দিয়া নবুয়াত দিল ইউসুফকে, যার ফলে ইউসুফকে তারাই দিল। আল্লাহ তো ইউসুফকে ঠিকই বাদশা বানাইলো। কি কোথা থেকে কোথায় টেনে নিয়ে গেছে দেখেন, নবীর আল্লাহ ঠিকই বাদশা বানাই দিচ্ছে। আবার ইয়াহুদের সন্তানদের মধ্যে ছিল দাউদ, কি খ্রিস্টানরা যাকে ডেভিড বলে, দাউদ ছিল বাদশা। দাউদের ছেলে সুলাইমান তো মানে সারা পৃথিবী জোড়া বাদশা ছিল হচ্ছে কিং সুলাইমান। নবীরা সব বাদশা ছিল, আমার নবীও বাদশা ছিলেন, কিন্তু তিনি বাদশাহীর আরাম তিনি ভোগ করেন নাই।
বাদশাহীর আনাম তিনি ভোগ করেন নাই। দেখেন, নবীর কোনো সন্তান ছিলেন না, ছেলে সন্তান যারা হয়েছিল ইন্তেকাল করেছেন সবাই। ছেলে সন্তান হয়েছিল নবীর, কিন্তু তারা ইন্তেকাল করেছিলেন। জীবিত ছিল শুধু মেয়ে সন্তানগুলো। এখন নবী যদি আল্লাহকে বলতো, আল্লাহ তুমি আমার ছেলে সন্তান বাঁচায় রাখো, দাও একটা ছেলে সন্তান, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিল আল্লাহকে, রব্বি হাবলি মিনাস সালিহিন। কি আমার নবী দোয়া করতে পারতেন না? পারলে কি আল্লাহ তার দোয়া কবুল না করে থাকতেন? কিন্তু নবুয়তের শান কোন জায়গায় দেখেন, চুপ নবী, বলছেন না কিছু। আল্লাহ তো দেখতেছে ঘটনা কি, খেলাটা কোথায় হচ্ছে। কাজী নবুয়াতের যে শান, নবুয়াতের যে মান, এটা বুঝতে হবে আপনাকে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এটাকে চর্চা করার, এটাকে চর্চা করার জায়গা হচ্ছে দরবারে মুহাম্মাদী। আমরা এখানে শরিয়ত এবং তরিকতের শিক্ষা এবং দীক্ষা দুটো আমরা এখান থেকে দিয়ে থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা এই আলোকে ছড়িয়ে দিতে পারি। দেখি কারা আছে। না, এটা সহই দাও, এটা সহ দাও, এটা সহ দাও। কুরবানির ব্যাপারে, গরুর কালেকশনের ব্যাপারে তো সময় কম আছে। ও ঠিক আছে, ঠিক আছে, টাচ দেন, দেন দেন, আলোচনা দেন। এটা নিয়ে আসো, নিয়ে আসো, আমি দেখতেছি। শ্রদ্ধা হুজুর কেবলা, আমার পীর ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমাদের খাস হলো আল্লাহ হাদিসের সহবত আল্লাহ এটা আল্লাহর দরবার। তার প্রমাণ দুই আল্লাহ দিচ্ছেন, কিন্তু প্রমাণটা চোখে দেখে বুঝে নেওয়া তৌফিক যাদেরকে আল্লাহ দিচ্ছেন তারা তৌফিক পায়। যারা সেই তৌফিক নিতে পারতেছি না তারা দুর্ভাগ্য। ক্লাসে যে কোনো মূল্যে ক্লাসে আসাটা ধরে রাখতে হবে। একটা ক্লাস মিস করলাম, আমি অনেক কিছু মিস করলাম। এই বুঝটা যেন আমি আমাকে দিতে পারি, সেই জন্য আমরা আমার কাছে প্রার্থনা জানাবো যে আল্লাহ আমি যেন ক্ষতিগ্রস্ত না হই। যতদিন জীবিত আছি আমি যেন ক্লাসের মাধ্যমে আমার সময়টা অতিবাহিত করতে পারি। তো আল্লাহর খাস রহমতে এবারের ব্যাপারে হুজুর ফয়সালা ইনশাল্লাহ দিয়ে দিচ্ছেন যে আমরা যারা কোরবানি দেবো তারা একটা খাসি বা ছাগল কোরবানি দেবো। আর দরবারের জন্য যে আমরা কোরবানিটা করি, সেই কোরবানিটা এবার আমরা বিশদভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেই হিসাবে দরবারে কালেকশনের সুযোগ হচ্ছে না, কারণ আমাদের ক্লাসগুলো খুবই ক্ষণস্থায়ী হয়ে যাচ্ছে। তার কারণ আমরা সুযোগ পাচ্ছি না। আগামী শুক্রবারে আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখে, ইনশাআল্লাহ আমরা হুজুরের কোরবানির জন্য, যেটা আমাদের নফসারিয়াতের কোরবানি, কারণ হুজুরের গরুতে যে কোরবানিটা হবে সেখানে আমার নফসের কোরবানি হবে সঠিকভাবে, কারণ আমি সেখানে গোস্তের দাবিদার না। আর আমি আমার জন্য যে কোরবানিটা দিব সেখানে কিন্তু আমি 3 ভাগের 1 ভাগের গোস্তের জন্য আমি নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে রাখি। বাসায় সবাই প্রিপারেশন, হলুদ মরিচ আদা রসুন কিনে রাখি, কারণ কোরবানি আসতেছে, গোস্ত খাইতে হবে। কোরবানিটা দিতেছি আল্লাহর রাস্তায় আমাকে কোরবান করার জন্য, এই টেনশন, এই মাথা ব্যথা আমাদের থাকে না। কিন্তু হুজুরের ক্লাসে থেকে আমরা জানি যে মাথা ব্যথা হলো এইটা, নিজেকে কোরবানি করা। হুজুর যে দোয়াটা পড়েন সেই দোয়াটা হলো, আমার এই কোরবানির রক্ত মাটিতে পৌঁছার আগে আল্লাহ আমার তাকওয়াটা কবুল করে ফেলেন, আমার কোরবানিটা কবুল করে ফেলেন। তো আমরা যেন সেই কোরবানিটা দিতে পারি ইনশাল্লাহ। আগামী শুক্রবারের ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ আমরা কোরবানির কালেকশনটা করবো। যারা যারা আমরা দায়িত্বে আছি, শামসু ভাই, মজুমদার ভাই, এনারা খাতাগুলো বাইর করে গতবারের সেই ব্যবস্থাপনা সব ঠিকঠাক করে আমরা ইনশাল্লাহ কোরবানির জন্য কন্ট্রিবিউট করবো, এবং সেটা দিয়ে হুজুরের কোরবানিটা ইনশাল্লাহ করবো, যেখানে আমার নকশানিয়াত কোরবানি আর হুজুরের নির্দেশ অনুযায়ী একটা কোরবানি করার জন্য আমরা একটা খাসি করে কিনে নিয়ে আসে এখানে কোরবানি দিব। আর আবু জাহিদ ভাই যেই ব্যবস্থাপনাগুলো করেন, যে ওই গল্পতন্ত্র করে ওগুলো সব ঠিকঠাক করবেন। এই সামগ্রিকভাবে যে যতবার গত বছর যেই ব্যবস্থাপনা করছিলাম, যেই খেদমতের সাথে জড়িত ছিলাম, সেগুলোর সাথে যেন আমরা জড়িত থাকতে পারি ইনশাল্লাহ। আর আরেকটা কথা আমি বলে সামনে বলতে পারি না, তাও লজ্জা লাগে, তাও বলতেছি। বড় হুজুরকেগুলা দেখতাম আমাদেরকে যদি কোনো খাওয়ার দাওয়াত দিতেন, হুজুর শুইতে বসে থাকতে পারতেন না, একসাথে ব্যবস্থাপনা দিতে নেই, আর একটু তরকারি আনার ব্যস্ত। আজকে হুজুরকে দেখলাম, হুজুর অস্থির হয়ে গেছেন, মন্দির ভাই আবার চাই বসায় দেয়, আর যদি সরকারে কেউ যেন বাদ না যায়, সবাই যেন খাইতে পারে। হুজুর বারবার এসে দেখতেছেন, তলব করছেন, পাথর উঠাইতেছেন, দেখতেছেন কি অবস্থা, মানে হুজুর পেরেশান যেন কোনো একটা পীর ভাই দাওয়াতি পীর ভাই যেন
মিস না করে, কারণ হুজুর নিজে স্বয়ং দাওয়াত দিচ্ছেন। আমি দাওয়াতটা পড়ে আমি ডিজিটাল দাওয়াত দিয়ে হয়েছে কি অবস্থা হবে, তো সিরিয়াস অবস্থা। আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত, কঠিন ভাবে মানুষ আসছে আল্লাহর আলহামদুলিল্লাহ। দাওয়াতের সাথে এত বরকত আল্লাহ দিছে আমি কল্পনা করতে পারি না। আমাদের ইব্রাহিম খালি ক্যালকুলেটারে মধ্যে ভাই চাল বাড়ায় দেন 30 কেজি 40 কেজি 50 কেজি, সে চাইলে কেজি থেকে আমি চাল বাড়াইলে হবে, সব কিছু তো করতে হবে। যাই হোক, ভাইব্রেশনটা এবং হুজুর যেহেতু দাওয়াত দিচ্ছেন সেই পেরেশানির কারণে আমরা সবাই পেরেশান মুক্ত ছিলাম। তো আল্লাহর খাস দয়া, হুজুর যে ওয়াজগুলো করলেন সেখান থেকে বরকত পাইলাম। আল্লাহ বলছেন মুমিনদেরকে কোনো ইয়া করবো না। তা আমি হুজুর সামনে বেয়াদবি করে বলছি, ক্ষমা চাচ্ছি, কারণ হুজুরকে হুজুর বলতেছে মহিউদ্দিন ভাই হবে কিনা চাইলে আমি হুজুর আল্লাহ ভরসা, কোনো টেনশন করবেন না, দোয়া করেন, আমি আপনার দোয়া দিছি। কথাগুলো এমনভাবে হয়ে গেছে মানে আমি খুব ক্লিয়ার ছিলাম আর কি, বুঝতে পারিনি ওইভাবে না বলাটাই ভালো ছিল আমার। তো আমি চিন্তা করছি যে হুজুর অস্থির হয়ে যাচ্ছেন, হুজুরকে সান্ত্বনা দেয়, এই জন্য বলতেছি যে আল্লাহ ভরসা, হুজুর কোনো অসুবিধা না, আপনার দোয়া নিছি না, শর্ট পড়বে না ইনশাল্লাহ। তো আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত, হুজুর আবার নিজে দেখে আসলেন পাতিটা সব ঠিকঠাক, সব একদম টাইট শেষ। আল্লাহর কুদরত, এইটাই আল্লাহ দরবার, এখানে আল্লাহর দরবারের কুদরত আমরা যে দেখতেছি নিজের চোখে, সেই কুদরতটা যেন আমি নিতে পারি সেই চেষ্টাটা করবো আমরা ইনশাল্লাহ। আগামী শুক্রবার আল্লাহর রহমতে আমরা সবাই কন্ট্রিবিউশন করবো, এটা খেয়াল রেখে আমরা কন্ট্রিবিউশন করার জন্য ইনশাল্লাহ। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, বলি আল্লাহ হাতুর সাথে খেদমত এবং দরবার খেদমত করতে করতে সুন্দর সাথে অর্জন করি, দোয়া চাই। জি, মানে এবার কোরবানির বিষয়টা পরিষ্কার করি। এবারের সিচুয়েশন আপনারা জানেন, এই সিচুয়েশনের জন্য মানে এখানে যদি বরাবরের মতো এরকম 25টা থেকে 30টা গরু যদি কোরবানি হয়, এই গরুগুলো কাটাকাটি করা, তারপর এগুলাকে ডিস্ট্রিবিউশন করা, এটার যে একটা অবস্থা তৈরি হবে, এতগুলো মানুষ একত্রিত হওয়া, এখানে ছেলেপেলে এই কাটাকাটির সাথে জড়িত হওয়া, এটা স্বাস্থ্যগত বিরাট একটা ঝুঁকি হতে পারে। বাইরের মানুষ যা খুশি তা করতে পারে। আমি 2 দিন বাসা থেকে বের হয়েছি, আমার খুব অবাক লাগছে মানে রাস্তাঘাটের পরিস্থিতি দেখে। আপনি রাস্তাঘাটের পরিস্থিতি দেখলে বুঝবেন না যে বাংলাদেশে এরকম কিছু একটা হয়তো আছে, অথচ বহু মানুষ মারা যাচ্ছে। ঝালমুড়ি বানাচ্ছে, রাস্তার ধারে খাচ্ছে, তারপরে চটপটি খাচ্ছে, মাস্ক ছাড়া দোকানে বসে তারা চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে, গল্প করতেছে, কোনো ভাবান্তর নাই। আমরা এটা করতে পারি না, এটা আমাদেরকে ভাবতে হবে ভিন্নতম বিষয়। একটা মানুষের বিষয় হলো আপনি বাজারে গিয়ে আক্রান্ত হয়েছেন, ওইটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। সিনেমা হলে গিয়ে যদি আক্রান্ত হন, ওইটা নিয়েও কারো কোনো মাথা ব্যথা নাই। কিন্তু মসজিদে এসে আপনি কোনো ভেজালে পড়লে তখন এটা নিয়ে সবাই খোঁটা দিবে যে মিয়া গেছিলা তো মসজিদে, হ্যাঁ গেছিলা তো দরবারে। তো আমরা এই রিক্সেই যেতে চাচ্ছি না, কি দরকার আছে। এই জন্য বলেছি, কারণ ছাগল জবাই দেওয়া খুব সহজ কাজ, গোস্তও সামান্য, দরকার হলে ওই গোস্তগুলো রান্না করে এরকম একটা আয়োজন করে সবাইকে খাওয়াই দেওয়া, ঠিক আছে। এটাই আমার মনে হয় যে আসুক না, তাতে অসুবিধা নাই, তাতে অসুবিধা হবে না ইনশাল্লাহ। ছাগলে ভেজাল কম। আপনি একটা ছাগল আপনি নিজেই কাটতে পারবেন, একটা গরু কাটতে গেলে আপনাকে কয়টা কষাই আনতে হবে এখানে, বহু চিন্তা করে বলেছি। আর এই রাতে বেলায় সন্ধ্যার পর যে দৃশ্যটা এখানে হয়, এটা করতে পারবো না এবার আমরা। হ্যাঁ, এত মানুষ কি করবেন আপনি, এটাকে কিভাবে ঠেকাবেন, এটা কাজে এটা করাই যাবে না। আমরা এই রিস্ক নিব না। আপনারা অন্য কোথাও এই রিস্ক নিতে পারলেন নেন, কিন্তু আমাদের এটা আমাদের কাঁধে এটা নেওয়া যাবে না, এটা। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ আর আর বিষয় হলো আমাদের তো আসলে হক আদায় করা দরকার। যেখানে বাইতুল্লাহ হজ বন্ধ, ঠিক আছে, তো এটাই প্রমাণ হবে যে আমরা কি আসলে গোস্ত খাওয়ার জন্য করি, না আসলে আমরা আল্লাহর বিধান কার্যকর হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমাদের গোস্ত খাওয়া মূল উদ্দেশ্য না, আল্লাহর বিধানটা কার্যকর করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। হ্যাঁ, তো সেজন্যই আল্লাহ যদি তৌফিক দেয়। হ্যাঁ, তো আমরা মিলাদের মাধ্যমে আমাদের রফিক ভাই ইন্তেকাল করেছেন, তার জন্য এখন এই মিলাদের ব্যবস্থা, যে মিষ্টি আছে এটা সেই জন্য আর কি। তো আমরা সবাই একটু সূরা ফাতিহা 7 বার হাত দিয়ে ধরে রাখো, এটা লাগাইলে আবার পড়ে যায়। হাত দিয়ে ধরে রাখো, লাগাইতে পারলে লাগাও।
ও এটা তো পড়ি নাই কারোরটা, হাতে নিলাম কোনো প্রশ্ন আছে কিনা দেখার জন্য। জয়নাল আবেদিন কায়েস, তাসনিয়া মুস্তাজির, সুরভি আক্তার নিপা, শাকেরা আজজারা, মাহফুজুল হক উজ্জ্বল, ফাতেমা জোহরা, জেবা ফারজানা, ওমর শরীফ, সোমাইয়া নুহিন দিশা, ওমর শরীফ সালাম দিয়েছে। ফকির জিল্লুর শাহ, রেজা নিশা, শাকিরা শারমিন সালাম দিয়েছে। রফিকুর রহমান আসিফ। আচ্ছা, আজকে তাড়াতাড়ি দেখে যাই, যদি কোনো প্রশ্ন থাকে পড়ব। দোয়া চেয়েছেন আমাদের ওমর শরীফ তার ভাবি নুসরাতের জন্য। ঠিক আছে, আল্লাহ সবাইকে রহম করুন। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। এবং কেউ যদি মনে করেন যে তার সামাজিকতা রক্ষা বা করার জন্য বেশি গোস্ত দরকার, সেটা বাসায় আপনারা আপনাদের দরবারে, আমরা ওইটা রিস্ক এবার নিব না। এসি একটু কমায় দেন, কমায় দেন। একটু বেশি ঠান্ডা হয়ে গেছে। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে আমাদের হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। বাশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা খাত্তু ইয়া ওয়াজহাস সুরুর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইন ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল খিবলাতাইন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد
صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আগে নামাজটা সেরে নিই, ঠিক আছে? নামাজ সেরে দাদুর ওখানে, পরে আমার এখানে হয়ে শেষ, ঠিক আছে?